31 ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণাপত্রের মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে আওয়ামী লীগকে। সকালে সংবাদ সম্মেলনে এই কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেয়া প্রয়োজন থাকলেও সহযোগিতা করেনি রাষ্ট্র। বিস্তারিত সাদ আহমেদের রিপোর্টে। মুজিববাদী সংবিধান কবরস্থ করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার দুপুরে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম, খুন এবং হত্যার রাজনীতি করেছে। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। ৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। 31 ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্র আরও আগেই দেওয়া প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সেক্টর থেকে সহযোগিতা পাওয়া যায়নি। এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে, প্রতিফলন ঘটবে মানুষের আশা আকাঙ্ক্ষার। আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে, নতুন যে সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায়। ২৪-এর বিপ্লবে কি হয়েছে, কোন বিষয়ের প্রেক্ষাপটে এবং এই ২৪-এর বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত, সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে এটি। তার আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।